মধ্যযুগে কি বললাম, গোটা মধ্যযুগটাকে কি বলা হয়? অন্ধকারাচ্ছন্ন যুগ। কারণ ওই টাইমে কোনো দেখ, প্রাচীনকালে কি হয়েছে, প্রাচীনকালে অ্যারিস্টটল ছিল, প্লেটো ছিল, ভালো রাষ্ট্রতত্ত্ব দিয়েছিল। কিন্তু মধ্যযুগ আসাতে মধ্যযুগকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়। তখন কোনো রকম মানে কোনো রাষ্ট্রতত্ত্ব, রাষ্ট্রচিন্তাবিদ ভালো রাষ্ট্রতত্ত্ব দেয়নি। মধ্যযুগের কীরকম, মধ্যযুগে সব ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী। সেন্ট অগাস্টাইন, সেন্ট টমাস অ্যাকুইনাস, পাডুয়ার মার্সিলিও, এরা হচ্ছে মধ্যযুগের তাত্ত্বিক। এরা সবসময় কিসে? ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী। বলছে রাজা হচ্ছে ঈশ্বর প্রেরিত দূত, তাই রাজার আদেশ অমান্য করার অর্থ হচ্ছে ঈশ্বরের আদেশ অমান্য করা। তাহলে এই মধ্যযুগটা কি, মধ্যযুগে সেরকম কোনো তত্ত্ব গড়ে ওঠেনি, সবাই ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী। তো এই টাইমে সেই জন্য মধ্যযুগকে কী বলা হয়? অন্ধকারাচ্ছন্ন যুগ। কারণ ওই টাইমে পোপ আর রাজার মধ্যে খালি দ্বন্দ্ব হয়ে গেছে। এইবারে মধ্যযুগ থেকে যখন আধুনিক যুগে উত্তরণ হচ্ছে, সেই টাইমে ইতালির ফ্লোরেন্স নগরীতে জন্ম নেয় ম্যাকিয়াভেলি। জন্ম নেয় কে? ম্যাকিয়াভেলি। এই যে ম্যাকিয়াভেলি, তাহলে ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান বলা হয়। এই যে রেনেসা, ম্যাকিয়াভেলিকে কি বলা হয়? নবজাগরণের সন্তান। তাহলে ম্যাকিয়াভেলিকে ইউরোপের নবজাগরণের সন্তান কেন বলা হয়? কেন ওই টাইমে ইউরোপে কী হচ্ছে, মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ হচ্ছে, শিল্পের প্রসার হচ্ছে, সেই টাইম পিরিয়ডে ম্যাকিয়াভেলির জন্ম হচ্ছে। আর ম্যাকিয়াভেলি এসেই এমন একটা তত্ত্ব দিল যেখানে রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব মিটে গেল। রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্ব কী করে মিটলো? পোপ তো নিজেকে ক্ষমতাবান মনে করতে শুরু করলো। সেই টাইমে ম্যাকিয়াভেলি এসে বলছে রাজাকে হতে হবে সিংহের মতো বলবান আর শৃগালের মতো চতুর। রাজাকে হতে হবে সিংহের মতো বলবান আর শৃগালের মতো চতুর। রাজা যদি ক্ষমতাশালী হয়, তাহলে সেই রাজার শাসনকার্যে পোপ কখনোই হস্তক্ষেপ করবে না। সেই রাজার শাসনকার্যে পোপ কখনোই হস্তক্ষেপ করবে না। এই জন্য তখন রাজতন্ত্রকে, মানে চরম রাজতন্ত্রকে সমর্থন করলো ম্যাকিয়াভেলি। বুঝতে পারলাম? এই ম্যাকিয়াভেলির এই তত্ত্ব, ক্ষমতা তত্ত্ব। ম্যাকিয়াভেলির কী তত্ত্ব বলবো? মেন কনসেপ্ট অফ পাওয়ার। এই যে কনসেপ্ট অফ পাওয়ার, এই ম্যাকিয়াভেলির আমরা 10 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরে। কনসেপ্ট অফ পাওয়ার, ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব। রাজাকে ক্ষমতাবান হতে বলেছে। রাজা যদি অত্যাচারী হয় তাও শ্রেয়, কিন্তু রাজাকে ক্ষমতাবান হতেই হবে। এটা কার কথা? ম্যাকিয়াভেলির কথা। ম্যাকিয়াভেলি, সেই জন্য আমরা কী পড়বো? ক্ষমতা তত্ত্ব। বুঝতে পেরেছিস? এই ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব, রাজা কিভাবে ক্ষমতা দখল করবে। ক্ষমতা শুধু দখল করলেই হবে না, ক্ষমতাকে ধরে রাখতে হবে। আবার ধরে রাখলেও হবে না, ক্ষমতাকে কি করতে হবে? সম্প্রসারণ করতে হবে। বুঝতে পারি? চীনকে দেখবি, চীন আগে একটুখানি জায়গায় ছিল, দিয়ে তিব্বতকে দখল করলো। ভারতের ওই নীতি নয়, তিব্বতকে দখল করে এখন বলছে ভারতের আকসাই চীনেও দখল করে নিল। আকসাই চীন যে জায়গাটা আছে সে ভারত থেকেই তো দখল করেছে। আস্তে আস্তে ওরা নিজেদের রাজত্ব সম্প্রসারণ করেই যাচ্ছে। বুঝতে পেরেছিস কি বললাম? জায়গা আরও বাড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তা ম্যাকিয়াভেলি চরম রাজতন্ত্রকে সমর্থন করে। ম্যাকিয়াভেলি, বুঝতে পারছিস? আর একটা ম্যাকিয়াভেলি কী করলো? সেকুলারাইজেশন অফ পলিটিক্স। সেকুলারাইজেশন অফ পলিটিক্স, এই ধর্ম থেকে রাজনীতিকে পৃথকীকরণ, ধর্ম থেকে রাজনীতিকে, মানে রাজনীতি থেকে ধর্মকে পৃথক কিভাবে করেছে ম্যাকিয়াভেলি? তার ক্ষমতা তত্ত্বের মাধ্যমেই। রাজা যদি ক্ষমতাবান হয়, কিংজমের মতো, যদি নর্থ কোরিয়ার কিংজম ওর মতো যদি রাজা হয়, সেখানে পোপ কোনো রকম কথা বলবে সেই রাজার শাসন কার্যে? বুঝতে পারছিস কি বললাম? তাহলে গোটা ম্যাকিয়াভেলিটা পড়ার সময় এটা খেয়াল রাখবি, ম্যাকিয়াভেলি কাদেরকে সাপোর্ট করেছে? ক্ষমতা, রাজার ক্ষমতা হতে হবে। রাজা যদি অত্যাচারী হয় তাও শ্রেয়, কিন্তু রাজাকে ক্ষমতাবান হতেই হবে। বুঝতে পেরেছিস কি বললাম?